নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আমাকে আপনারা ফলো করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে আমি ছোট বাটির 2 বাটি ময়দা দিয়ে দেব। এখানে 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা কিন্তু ভালো করে চেলে নিতে হবে। আমি আগে থেকেই ময়দাটা চেলে রেখে দিয়েছি। ময়দায় এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, ময়দাটার ময়ামটা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব। প্রথমে বাটিতে জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে এই দেখুন মেখে নিয়েছি। খুব শক্ত হয়নি, খুব নরমও হয়নি। এইভাবে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। এবার ওপর থেকে একটু তেল দিয়ে ময়দাটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার বলি আজ কি বানাবো। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর হবে কচুরিটা। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইশুঁটির কচুরির জন্য এখানে কিন্তু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার মিক্সচারে আমি ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও পেস্ট করে নিতে পারেন। এবার মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দেব। বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে পেস্ট করে নেব। মিক্সচারে কড়াইশুঁটিটা এই দেখুন পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে 1 চামচ হিং আর কিছুটা জোয়ান দিয়ে দেব। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছি দিয়ে দেব। কড়াইশুঁটিটা দিয়ে এবার পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার গ্যাসটা কমিয়ে কড়াইশুঁটিটাকে ভালো করে ভেজে নেব। কড়াইশুঁটির পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ময়দার ডোটাকে একটা প্লেটে নিয়ে আর একটু মাখিয়ে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটু হাতে তেল লাগিয়ে নেব। তেল নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এই দেখুন ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিটাকে এইভাবে গোল করে কড়াইশুঁটির পুরটা লেচির মধ্যে ভরে দেব।
পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার কড়াইশুঁটির পুরটা ডোটার মধ্যে দিয়ে এইভাবে ডোটার মুখটা আটকে দেব। এই দেখুন, এইভাবে এক একটা করে লেচি কেটে নিয়ে পুর ভরে রেখে দেব। এবার পাথরে তেল দিয়ে দিয়েছি আর চাকিতে তেল মাখিয়ে এবার লেচিগুলো বেলে নেব। বেলে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার লুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন ফুলে উঠেছে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আরেকটা লেচি নিয়ে একইভাবে বেলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব। এইভাবে কিন্তু একইভাবে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিয়েছি। এই দেখুন কচুরিগুলো কত সুন্দর হয়েছে, আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পুরটা দেখেছেন, লুচিটার মধ্যে সমানভাবে হয়েছে। এইভাবে আপনারা কড়াইশুঁটির কচুরি বানাবেন, আলুর দম কিংবা মাংস, ঘুগনি সবকিছু দিয়েই খেতে পারবেন। আমি যেভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়েছি আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।